বর্তমান মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে। অতএব মুসলমান ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার সময় নয়। ঘরের মধ্যে আগুন লাগলে যেমনি ভাবে বৈশাখ খেতে পানি দিলে চলবে না। আজকেও মুসলমান মনে রাখতে হবে, কলিজার মধ্যে মুসলমানের আগুন লেগে গেছে। এই মুসলমান ঘরের মধ্যে আর শুয়ে থাকার টাইম নাই, টাইম নাই, টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? প্রথম নাম্বার প্রশ্ন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির কাছে কাজ চাইলেন, চাওয়ার পর আপনারা শুনছিলেন, অস্ত্র দেখি কেমন মনোযোগে, এই জন্য আমি প্রশ্নটা করতেছি। আমার নবী বাড়িতে যাওয়ার সময় কেন মুখ ঢাকছিলেন? ওই দাগের কারণে যেন না দেখতে পাই। মাশাআল্লাহ, অনেক চমৎকার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, খুব মনোযোগ। মাশাআল্লাহ, আপনারা পারছেন, তাহলে বুঝতেছি আপনারা অষ্টা মনোযোগ সহকারে শুনছেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন কি? ওরে বাবা, সবাই বলছে কি সৃষ্টি করছে? সবাই পাচ্ছেন আপনারা? কেউ ফেল করে নাই? দুই একজন তো ফেল করা উচিত। উপরেও দেখি মানুষ আছে, ও মা 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 মা, অনেক মানুষ। যাক, আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ব্যবহার সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের আওয়াজ এবং ওয়াজটা শ্রবণ করার যে মন মানসিকতা, আপনাদের যে অ্যাটেনশন, আপনাদের শোনার যে স্পৃহা আমি দেখতেছি, মনে হচ্ছে আজকে ওয়াজ 2টা পর্যন্ত হবে। কথা কয় না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান, আগুন যদি ঘরে লাগে, ঘরের পিছনে আছে পুঁইশাক ক্ষেত, আগুন লাগছে ঘরে, পুঁইশাক খেতে পানি দিলে যেমন চলবে না, আজকেও বর্তমান মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে। অতএব মুসলমান ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার সময় নয়। ঘরের মধ্যে আগুন লাগলে যেমনি ভাবে বৈশাখ খেতে পানি দিলে চলবে না। আজকেও মুসলমান মনে রাখতে হবে, কলিজার মধ্যে মুসলমানের আগুন লেগে গেছে। এই মুসলমান ঘরের মধ্যে আর শুয়ে থাকার টাইম নাই, টাইম নাই, টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? চলবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মনে রাখতে হবে, এখন আর বসে থাকার সময় নয়। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে বাংলার জমিন থেকে তারা বিতাড়িত করেছে, শহীদ করে দিয়েছে। সেই কষ্ট আমাদের বুকে লালন আছে। আমরা আরো দেখেছি, কোন দলকে নির্দিষ্ট করে, কোন জাতিকে নির্দিষ্ট করে, কোন গোষ্ঠীকে নির্দিষ্ট করে কোনো কথা বলবো না। আমি একটা কথা বলবো, কোরআনে যেই কথাগুলো আছে সেই সহি কথাগুলো বলবো। কার গায়ে লাগবে, কার লাগবে না, এটা দেখার কোনো বিষয়। কোরআন যদি আপনার বিপক্ষে যায়, আপনি মনে করবেন হুজুর আমার বিপক্ষে বলতেছে না। খোদার কসম করে বলি, আমি আপনার বিপক্ষে কোনো কথা বলি নাই। আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাকে ছোট করার জন্য কোনো কথা বলি নাই। কোরআনে যেটা আছে সেটা আমি বলছি। আপনার যদি অত অসুবিধা হয়, কোরআন থেকে পারলে ওই আয়াতটা মুছে দেন, আমি আর কোনচিন কালে ওই কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আজকে এই পবিত্র জুমার মসজিদে, আজকে এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত করেছেন। এজন্য জবান খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ তাআলা তার ঘরে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সবাই খুশি নাকি বেজার? খুশি থাকলে দুই হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ অনেক চমৎকার, আপনাদের অ্যাটেনশন অনেক ভালো, আমার খুবই ভালো লাগতেছে। তাহলে মনে হয় ওয়াজ আজকে হবে, কথা বলেন ঠিক কিনা? হবে তো ইনশাআল্লাহ। তাহলে আমি সময় নষ্ট না করে বরাবর আলোচনায় ঢুকতেছি, একটু মনোযোগ। আপনারা আমাকে দুইটা জিনিস দেবেন, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে মনোযোগ। ওয়াজের শেষে আপনাদের কাছে দুইটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন, ইনশাআল্লাহ দেখব তাহলে বুঝবো আপনারা কতটুকু খেয়াল করে মনোযোগ করে ওয়াজটা শুনেছেন ইনশাআল্লাহ। ওকে সবাই রাজি? সবাই রেডি? সবাই শুরু করলাম তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায়, সুন্দর ভাষায় বলে দিয়েছেন ওয়াত্তিন। তিনের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। পাহাড় পর্বতের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে, আমি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। পাহাড়ের কসম করে বলতেছেন, তিনের কসম করে বলতেছেন। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলে, ওই কথা কি মিথ্যা হতে পারে নাকি মুসলমান? আল্লাহ তাআলা যেটা বলছে বরং সেটাই কিন্তু সঠিক কথা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সমাজে চলতে গেলে অনেক মানুষের মুখ আমরা দেখি কালো, অনেক মানুষ দেখা যায় খাটো বেটে মানুষ, অনেক মানুষ দেখা যায় অনেক লম্বা মানুষ। লম্বা বানিয়েছেন কে? খাটো বানিয়েছেন কে? কালো বানিয়েছেন কে? এই পৃথিবীটা বানিয়েছেন কে? এই সব কিছু বানিয়েছেন কে? ওই আল্লাহ যদি বানায়, ইবাদত শুধুমাত্র হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? সবাই ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর। সকলে হাত নামান, আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনোযোগ, সময় সংক্ষেপ। আমি সময় সংক্ষেপের কারণে আমি অল্প কিছু আলোচনা করব, এর থেকে আপনারা বুঝে নেবেন এবং প্রশ্ন কিন্তু হবে দুইটা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কোরআনুল কারীমের মধ্যে আবারও চমৎকার ভাষায় বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে পাইতে চাও, দ্যাট ইজ ফলো মি, দ্যাট ইজ ফলো মি। সর্বপ্রথম তোমরা আমার নবীকে অনুসরণ করো, সর্বপ্রথম তোমরা আমার নবীকে ভালোবাসো। পৃথিবীর বুকে যেই বান্দাটা, যেই বান্দিটা শুধুমাত্র নবীকে ভালোবাসতে পারবে, যেই বান্দাটা, যেই বান্দিটা নবীর প্রেমে পাগল হতে পারবে, অর্থাৎ যেই বান্দা, যেই
বান্দি শুধুমাত্র নবীর ভালোবাসা পাবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি নবীকে ভালোবাসলো আমি আল্লাহ তাআলা ওই বান্দাকেই বান্দিকেই আমি আল্লাহ ভালোবাসি। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তিনটা কসম করে বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন কাকে? মানুষকে বানিয়েছেন। কিন্তু এর চাইতে সবচাইতে সুন্দর মানুষ হলো আমার নবী। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচাইতে বড় সুন্দর করে বানিয়েছি, চাঁদের চাইতে বড় সুন্দর করে মানুষকে বানিয়েছি। কালো হোক, কুৎসিত হোক, খাটো হোক, পেটে হোক, লম্বা হোক, চওড়া হোক, চিকন হোক, মোটা হোক, যা কিছু হোক না কেন আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। নবী মুহাম্মদকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু কিছু মানুষ আবু জেহেল মার্কা মুসলমান, তারা বলে দয়াল নবী দেখতে বড় কুৎসিত ছিল, দেখতে বড় খারাপ ছিল, নবীটা বড় খারাপ মানুষ ছিল। এমনকি মরুর বুকে ডাকাত বলেও কিছু বাংলার জমিনের মানুষও ইন্ডিয়াতে যাইয়া, লন্ডনে যাইয়া নবীর নামে কথা বলে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মানুষের কিন্তু অভাব নাই। যুগে যুগে আপনার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে কথা বলেছিল পৃথিবীর শুরু থেকে আজ পৃথিবীর মধ্যস্তর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী পৃথিবীর বুকে অভাব হবে না। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, যে জিহ্বা দিয়ে নবীকে কটূক্তি করা কথা বলবে, বাংলার মুসলমান ওই জিহ্বাটারে ছেড়ে বাংলার জমিনে পুঁতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? অসুবিধা নেই তো? আজকে জুমা মসজিদ, তারপরও নতুন আসছি, এজন্য একটু হালকার উপরে ঝাপসা দিতেছি, এতে কিছু মনে নিলে হবে না। আমি প্রথমেই বলেছি কোরআন আপনার পক্ষে যেতে পারে, কোরআন আপনার বিপক্ষে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনি হয়তো খারাপ পথে আছেন বিদায় কোরআন আপনার বিপক্ষে গেছে। পারলে কোরআনের আয়াতটা মুছে দেন, আমি ওই কথা আর বলবো আকারে না না না, আমি ওই কথা আর বলবো না। কোরআনের আয়াত কি মুছে দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে এই কথা বলা থেকে বিরত করাও সম্ভব না। যতদিন কোরআনের আয়াত থাকবে ততদিন হক কথা বলে যাব। গলায় ছুরি চলে আসলো কিছু করার নাই, আমি আয়াত বলেই চাই। অসুবিধা হবে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলার মধ্যে ঘুরতেছে, ঘুরে ঘুরে কাজ খুঁজতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, তিনটা কসম করে বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। দেখেন দেখেন দেখেন, খুব মনোযোগ দিবেন। আমার নবী জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে কাজ খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যাইয়াম একটা ইহুদির আন্ডারে বহু লোক কাজ করতেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কত সুন্দর কথা বলে দিয়েছেন। আমার নবীকে কেন সুন্দর চরিত্রের মানুষ বলেছেন? আমার নবীকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কেন বলেছেন? আমার নবী ঘুরতে ঘুরতে কাজ খুঁজতে খুঁজতে ইহুদির দরবারে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ও ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমার নবীকে বলতেছে, এইখানে কোনো আর কাজ নাই, সব কাজ তো মানুষ করতেছে, তোমাকে কি দিব? তবে একটা কাজ বাকি আছে। বলে কি কাজ? বলেন বলেন বলেন। ইহুদি ডাক দেয়া বলতেছে, ওই কুয়া থেকে এক বালতি করে পানি উঠাইবা আর একটা করে খেজুর আমি তোমাকে দিব। আমার নবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, কারণ হাসান হুসাইন 3 দিন 4 দিনের ক্ষুধার্ত হাদিসের মধ্যে এসেছে। আমার দয়াল নবী ক্ষুধা নিবারণ করার জন্য আমার নবী ঘুরে ঘুরে কাজ খুঁজে উম্মতদেরকে শিক্ষা দিতেছে। ও দুনিয়ার সকল উম্মতেরা শোনো, যদি তোমাদের ঘরের মধ্যে খাদ্য না থাকে, যদি ভিক্ষা করবে না, তোমরা কর্ম করে খাবে। কিন্তু মুসলমান জাতি কখনো ভিক্ষা করতে পারে না। এটা কার শিক্ষা?
কার শিক্ষা? আমার নবী নিজে কর্ম করে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা তোমাদের খাদ্য না থাকলে তোমরা দুই হাত পেতে ভিক্ষা করো না, দুই হাত বাড়িয়ে পা চালিয়ে তোমরা কর্ম করে খাও, খেটে খাও, কিন্তু ভিক্ষা করা যাবে? আল্লাহর নবী আমার কত কষ্ট করে উম্মতদেরকে শিক্ষা দিতেছেন। মুসলমান ও বন্ধু, আমার নবীকে কাজ দেওয়া হলো, আপনি নবী কূপ থেকে এক বালতি করে পানি উঠাইবেন আর একটা করে খেজুর আপনাকে দেওয়া হবে। আমার নবী ওই বালতি থেকে পানি উঠাইতে উঠাইতে 39 বালতি পানি উঠাইলেন। উঠানোর পর 40 বালতি পানি যখন তুলতে যাবেন কুয়ার ভিতরে, ওই বালতিটা যখন ফেললেন, একটা বালতির রশিকে 1000 বার ইউজ করতে করতে রশিটা বড় দুর্বল হয়ে গেল। 40 বালতি পানি উঠাবার জন্য আমার নবী যখন কুয়ার মধ্যে ওই বালতিটাকে ফেললেন, কিছু দূর ওঠানো মাত্রই ওই রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। নবী আমার মুখটা মলিন করে ইহুদির দরবারে চলে গেল। যাওয়ার পর বলতেছে, ও ভাই, আমি 39 বালতি পানি উঠাইলাম, আমাকে 39টা খেজুর দিয়ে দাও, আমি খেজুরগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাব। ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, 39 বালতি পানি উঠাইছেন আর এক বালতি পানি উঠাইয়া আপনি 40টা খেজুর নিয়ে চলে যান। নবী আমার মুখটা মলিন করে বলতেছে, আমি কিভাবে পানি তুলবো? আপনার যেই বালতির মধ্যে রশিটা ছিল, ও ভাই, রশিটা ছিঁড়ে গেছে, আমি কিভাবে আর পানি তুলবো? ওই কথা শোনা মাত্র আল্লাহ সমস্ত উম্মতের বুকের ভিতরে কষ্ট লেগে গেল, আঘাত লেগে গেল। ওই ইহুদি কি করলো জানেননি ভাই? যেই নবীর গায়ে মোছামাছি পর্যন্ত কিছু বসে না, যেই নবীর গায়ের ঘাম মোবারক থেকে শুধু সুগন্ধ আসে, যেই নবীর প্রস্রাব মোবারক থেকে ঘ্রাণ আসে, যেই নবীর ঘাম মোবারক থেকে ঘ্রাণ আসে, যেই নবী দেখতে এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনাহ নাই, যার জীবনটাই হলো ফুলের মতন একটা বাগান, ওই নবীজির গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন ওই ইহুদি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মোবারকে যখন ইহুদি থাপ্পড় মারছে গো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছে, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবী এই মুহূর্তে কি বলতেছে শোনো। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, এই মুহূর্তে কেন তুমি চলে আসলা? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন জিবরাইলকে। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ অর্ডার করেছে, আপনি যদি একটা বার হুকুম দেন, এই ইহুদিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এই জাতিকে গোষ্ঠীকে ধ্বংস করে দেবেন, আপনি শুধু একটা অর্ডার দেন। আমার নবী ডাক দিয়া বলতেছে, ও জিবরাইল, আমি যদি একটা বার হুকুম দেই, আল্লাহ যদি ধ্বংস করে ফেলায়, কিন্তু আমি যে দিনের জন্য এত কষ্ট করলাম, আমি যে রাতের আধারে ঘুমাইনি, আমি যে কতদিন ক্ষুধার্ত ছিলাম, আমি যে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে মক্কার জমিনে আমি ঘুরেছি, তায়েফের জমিনে কত পাথর খেয়েছি, দন্ত মোবারক শহীদ করেছি। আর আমি যদি এই মুহূর্তে অর্ডার দিয়ে দেই, আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, আমি নবী কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহু আকবার। আমার নবী কত মায়া, কত মায়া করছেন উম্মতের জন্য গো। আমার নবী বলতেছেন, জিবরাইল তুমি চলে যাও, আল্লাহকে কোনো কিছু বলার দরকার নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, আপনি বালতিটা তোলার জন্য কুয়ার কাছে চলে যান। কূপের কাছে আমার নবী চলে গেলেন। জিবরাইল বলতেছেন, নবী গো, আপনি শুধুমাত্র কুয়া থেকে বালতিটা তোলার জন্য হাত দিয়ে একটু ইশারা করবেন, ওই কুয়া থেকে এক বালতি পানি সহ ওই বালতিটা কুয়ার উপরে চলে আসবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন
ঠিকই কুয়ার পাশে গেলেন। কুয়ার পাশে যে আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তোমার সেই নবী যাকে তুমি বেশি ভালোবাসো, সেই নবীর গাল মোবারকে আজকে থাপ্পড় মেরেছে ইহুদিরা। আমি কিছু বলি নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আল্লাহ, তুমিও এই জাতিকে ধ্বংস করো না, বরং বালতিটা উঠে দাও, আমি 40টা খেজুর নিয়ে চলে যাই। নবী আমার কুয়ার পাশে গেলেন, যে হাত দিয়ে ইশারা করতে দেরি হইছে, কুয়া থেকে বালতিটা উপরে উঠতে একটা সেকেন্ড দেরি হয় নাই। এবার বন্ধুরা আমার নবী 40টা খেজুর নিয়ে বাড়িতে চলে গেলেন। ঠিক এইভাবে চলে গেলেন, মুখটা সুন্দর করে রুমাল দিয়ে ঢেকে আমার নবী ঘরের মধ্যে, হুজরাখানার মধ্যে আসসালামু আলাইকুম বলে দরজায় নক করলেন। মা ফাতেমা দরজা খুলছে, হাসান হুসাইন দৌড়াচ্ছেন, না খাবার আনছেননি, অনেক দিনের ক্ষুধার্ত। আমার নবী সঙ্গে সঙ্গে খেজুরগুলো দিয়ে দিলেন। দুইটা বাচ্চা সুন্দর করে খেতেছে আর আঠি ছড়াছড়ি করে মজা করতেছে, আনন্দ করতেছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, কিন্তু মুখের মধ্যে রুমাল দিলেন কেন জানেননি? আমার নবীর মুখের মধ্যে রুমাল দেওয়ার কারণ হলো ওই ইহুদির থাপ্পড়ের দাগ যে আমার নবীর গাল মোবারকে লেগে আছে, এই দাগ যদি হাসান হুসাইন দেখে, খেজুর তো দূরের কথা, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় এই আল্লাহর জমিন থেকে তারা শহীদ হয়ে যাবে, কিন্তু কোনোদিন একটা খেজুরের দানা পর্যন্ত তারা মুখের মধ্যে নিত না। জোরে বলুন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন, ওহো মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ওইদিকে ওই ইহুদিটার হাতের মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ইহুদিটা রাতের মধ্যে ঘুমাইতে পারে না, স্বপ্নের মধ্যে নবীকে দেখতেছে, ঘুমাইতে গেলে নবীকে দেখতেছে, খাইতে গেলে নবীর কথা ভাবতেছে, বসে থাকলে নবীর কথা মনে পড়তেছে। এবার ইহুদির হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। যেই মানুষটাকে আমি মারলাম, সঙ্গে সঙ্গে আমাকে আবার জিজ্ঞাসা করলো, ও ভাই, তুমি যে হাত দিয়ে আমাকে মারছো, তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো নি? আল্লাহ, আল্লাহু আকবার। কেমন নবী আমার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতেছে, আপনি যে হাত দিয়ে মারছেন হাতের মধ্যে ব্যথা পাইছেন নি? আমার নবী এমন ভাবে জিজ্ঞাসা করেছেন। আবার কুয়ার পাশে গেলেন, রশি ছাড়া যে ব্যক্তি কুয়া থেকে এক বালতি পানি রশি ছাড়া যেমনি ভাবে উপরে উঠাইছে, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের রাসূল। এবার ইহুদি একটা কাজ করছে, একটা ধারওয়ালা দাও লইয়া সুন্দর করে হাতের গোড়া থেকে কেটে ফেলছে, কাটার পর কাটা হাতটা লইয়া নবীর দরবারে দৌড়াইতাছে। এবার যাইতে যাইতে এক সাহাবীর সাথে দেখা, সাহাবীর কাছে জিজ্ঞাসা করতেছে, তোমাদের নবী কোথায়? সাহাবী বলতেছে, আজকে দেখলাম আমার নবীর মনটা খুবই খারাপ, আমার নবীর মনটা খারাপ করে হুজরাখানার দিকে চলে গেছে, মা ফাতেমার বাড়িতে চলে গেছি। এবার ওই ইহুদিটা কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া দৌড়ায় চলে গেলেন সেই রাসূলের হুজরা মোবারকে, মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দরজায় নক করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আছেননি? আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আল্লাহর হাবিব দরজা খুলে নাই, দরজা খুলছে হলো মা ফাতেমা। মা ফাতেমা দরজা খোলার পর দেখতেছে এমন দৃশ্য মা ফাতেমা জীবনে আর কখনো দেখেন নাই। মা ফাতেমা দেখতেছে একজন লোক দয়াল নবীর সাথে দেখা করতে আসছে, তার হাতের এখান থেকে কাটা, আর কাটা হাতটা বাম হাতের ভিতরে ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলে চিৎকার করতেছে। আয়েশা মা ফাতেমা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জীবনে
কত লোক আপনার সাথে দেখা করতে এসেছে, জীবনে কত লোককে দেখলাম, ও নবী গো আজকে এমন একজন লোক আপনার সাথে দেখা করতে আসছে, এমন লোক আমার জীবনে আমি কখনো দেখি নাই। আমার নবী জিজ্ঞাসা করতেছে কি এমন লোক আসছে? মা ফাতেমা বলতেছেন নবী গো আমার দেখলাম একটা ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসছে, তার ডান হাতটা কাটা, ওই কাটা হাতটা বাম হাতের ভিতরে ধরে রাখছে, কাটা জায়গা দিয়ে এমন ভাবে রক্ত ঝরতেছে, এমন ভাবে রক্ত ঝরতে লাগলে ও নবী গো লোকটা মনে হয় কিছুক্ষণ পর রক্ত শূন্য হয়ে মারা যাবে। নবী গো আপনি যে দ্রুত একটু দেখেন কে এসেছে, কি হয়েছে দেখেন। নবী আমার তার সামনে গেলেন, যাওয়ার পর আমার দয়াল নবীর কাছে, আমার মায়ার নবীর কাছে ওই ইহুদি ক্ষমা চাইতেছেন আর বলতেছেন ও নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। কিন্তু আমার নবী বলতেছে আপনি যখন আমাকে থাপ্পড় মেরেছিলেন আপনার দুইটা হাত ভালো ছিল, আর আজকে আপনি মুসলমান হবেন, আর কাটা হাত লয়া মুসলমান হওয়া যাবে না, আপনার হাত আগে ভালো করতে হবে, তারপর আপনাকে মুসলমান বানানো যাবে, নাইলে বানানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছি ইহুদি তোমার কাটা হাতটা তুমি যেইখান থেকে কাটছো সেইখানে সুন্দর করে লাগায়া ধরে রাখো। সুবহানাল্লাহ। যখন আমার নবীর কথা মতো, চাচা খুব সুন্দর হাসি, যখন আমার নবীর কথার মতো ওই ইহুদি কাটা হাতটা লইয়া ওই কাটা জায়গার মধ্যে ধরে রেখেছে, আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুখ মোবারক থেকে থুতু মোবারক নিয়ে ওই কাটা জায়গার চতুর সাইড দিয়া সুন্দর করে মলমের মতন যখন ঘুরায়া ঘুরায়া লাগাই দিছে গো, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, বুখারী শরীফের হাদিস সাক্ষী দেয়, প্রমাণ রয়েছে, আলেম ওলামা আমার সামনে বসা, আল্লাহকে লিল্লাহি তাআলা খোদার কসম করে বলি, বুখারী শরীফের হাদিস, আমার নবীর থুতু মোবারক যখনই মাত্র কাটা জায়গার মধ্যে সুন্দর করে ঘুরায়া ঘুরায়া লাগায়া দিছে, খোদার কসম করে বলি কাটা হাতটা সঙ্গে সঙ্গে জোড়া লাইগা ভালো হইতে যাররা পরিমাণ দেরি হয় নাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে ও মায়ার নবী গো আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন ওহো মায়ার নবী গো আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব আগে আমি জানতাম না, আরে জানলে কি আর তোমার শানে, জানলে তোমার শানে বিয়াদবি করতাম না, আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন ওহো মায়ার নবী গো আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, সময় সংক্ষেপের কারণে আলোচনা এদিক সেদিক হয়ে গেছে, আমি কিন্তু সঠিকভাবে সেই তাফসীরটাও করতে পারি নাই, কিন্তু কিছু কিছু কথা আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমার নবী এমন নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, তিনি যখন গরমকালে, এই যে এখন গরম পড়তেছে আপনারা সবাই ফ্যান খাটাইছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন সেই যুগে ফ্যান ছিল না। আমার নবী যখন খেজুরের চারটি বিছায়া দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাটির মধ্যে ঘুমায়া ঘুমায়া রেশ করতেন, আমার নবীর শরীর মোবারক থেকে
যখন ঘাম মোবারক বাহির হতো এমন একটা সুগন্ধ, এমন একটা ঘ্রাণ পয়দা হতো, সাহাবীরা দৌড়ায় দৌড়ায় আয়েশা, বুখারী শরীফের হাদিস, ছোট্ট ছোট্ট শিশি নিয়ে, বোতল নিয়ে আমার নবীর ঘাম মোবারক গুলো শরীর থেকে নিয়ে, খেজুরের চারটি থেকে এইভাবে নিয়ে নিয়ে বোতলগুলো জাত করে রাখতেন। ওইগুলো বড় বড় অনুষ্ঠানে বা এখানে ওখানে ঘুরতে যাওয়ার সময়, কোথাও বের হলে অথবা কোনো অনুষ্ঠানে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারককে তারা আতর হিসাবে ব্যবহার করত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরে জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আল্লাহু আকবার। আরে জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি নবীর কাহিনী, বলেন না আরো শুনবানি নবীর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। সবাই বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সময় সংক্ষেপ, ইতি করতে হবে। আমি বলেছিলাম দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন আপনাদের সম্মুখে আমি করতেছি, সবাই অ্যালার্ট থাকবেন, যে পারবেন একটু আগে উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই মনে থাকবে? আচ্ছা সবাই তাহলে প্রথম নাম্বার প্রশ্ন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির কাছে কাজ চাইলেন, চাওয়ার পর আপনারা শুনছিলেন, অস্ত্র দেখি কেমন মনোযোগে, এই জন্য আমি প্রশ্নটা করতেছি। আমার নবী বাড়িতে যাওয়ার সময় কেন মুখ ঢাকছিলেন? ওই দাগের কারণে যেন না দেখতে পাই। মাশাআল্লাহ, অনেক চমৎকার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, খুব মনোযোগ, মাশাআল্লাহ আপনারা পারছেন, তাহলে বুঝতেছি আপনারা অস্ত্র মনোযোগ সহকারে শুনছেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন কি? ওরে বাবা, সবাই বলছে কি সৃষ্টি করছে? সবাই পাচ্ছেন আপনারা, কেউ ফেল করে নাই? দুই একজন তো ফেল করা উচিত। উপরেও দেখি মানুষ আছে, ও মামা মামা, অনেক মানুষ। যাক আলহামদুলিল্লাহ, সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। এবং আজকে সময় সংক্ষেপ, আমি 2-1 মিনিট মনে হয় বেশি নিয়ে ফেলেছি, তার জন্য আমি আপনাদের কাছে 20-এ শেষ হয়, তা 18, 19, 20 হয়েই গেছে, তো ক্ষমার চাওয়া লাগলো না, 20 পর্যন্ত বলে হয়। যাক মাশাআল্লাহ, সবাই একটা জিনিস মনে রাখবেন, বাবা এই সমাজে আপনি আমি আছি, কয়টা দিন থাকবো বলেন? 60 বছর, 70 বছর, 100 বছর থাকলাম, তারপরেও আমাদের ঠিকানা, আমাদের ঘর বলতেই আমরা কি জানি? আমাদের বিল্ডিং নয়, আমাদের বাড়ি নয়, আমাদের ঘর হলো কি? কবর।
এই কবরে আপনাকে আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে। আপনার গায়ে শক্তি আছে বিধায় কাউকে একটা জোর করে থাপ্পড় মারলেন, আপনার ক্ষমতা আছে বিধায় কাউকে একটা বেশি কথা বললেন, বলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন জানেন? কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটা বাণী হলেও তোমরা পৌঁছায়া দাও। কি পৌঁছায়া দাও? আমি পৌঁছানোর জন্য আপনাদের মাঝ পর্যন্ত ছুটে এসেছি বুড়ি গোয়ালিনী থেকে। আজকে সেই